ভোট দেওয়ার পরে জীবনে কিন্তু এটা প্রথম ভোট। 18 বছর হওয়ার পরেও হচ্ছে যেই নির্বাচনগুলো পেয়েছি, জাতীয় নির্বাচন, সেগুলোতে ভোট দিতে পারি নাই, বয়কট করেছিলাম। সেই জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে নিজেকে ভোট দেওয়া এবং হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে মেয়েদের সারা ভালো আমার ক্ষেত্রে। তো দেখা যাক, মেয়েরা কথা রাখলে আমি উঠে আসতে পারি। আপনার জীবন অনেক বড় সংগ্রাম, তারপর মেয়েদের জন্য আবার কি সংগ্রাম করতে চাচ্ছেন? আচ্ছা, আমার মনে হয় কি নির্বাচন এই সংগ্রামের একটা অংশ। আমি নির্বাচনে দাঁড়িয়েছি, মানে হারি জিতি আমার তো কাজটা তো করতে হবে। আমার যেই ভিউজ, তারপর হচ্ছে আমি যেই সমাজের প্রতি যেই দায়বদ্ধতা, সেই জায়গা থেকেই কাজ করছি এবং নির্বাচন হচ্ছে সেটার একটা অংশ। নির্বাচন অনেক বড় একটা এমন না, নির্বাচন একটা অংশ। এখানে উঠে আসলে হয়তো আমি বৃহৎ পরিসরে একটা কাজ করতে পারি, এই জায়গাটা আছে। প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষার্থীদের। হ্যাঁ হ্যাঁ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি জিতি বা না জিতি, আমি মনে করি যে আমি কাজ করে যাব এবং শিক্ষার্থীরা যদি আমাকে বিশ্বাস করে, এখনো সময় আছে, ভোট দিবেন আমাকে। আচ্ছা, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে না? কোনো মারামারি বা কোনো কিছু দেখিনি। বেশ কিছু অভিযোগ আসছে। হ্যাঁ দেখলাম, ভিতরে বলে সিসিটিভি হচ্ছে অকার্যকর, এটা শুনছি, এখন জানি না কতটা। কিন্তু নির্বাচন কমিশনের তো এইগুলো হচ্ছে দেখা উচিত ছিল। আর আমরা এটারও প্রস্তাব দিয়েছিলাম যে বাইরে ভিতরে কি চলছে সেটার একটা স্ক্রিন চলবে, যেমন এই যে এই স্ক্রিনটা কিন্তু চলছে না ভিতরে। তো এই যে স্ক্রিনগুলোতে যদি কাজ করে, ভিতরে যদি সাংবাদিকরা ঢুকতে পারে, আমার মনে হয় একটা ফেয়ার ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে। এবং ভোট গণনা যেন যত দ্রুত সম্ভব, রেজাল্টটা যেন যত দ্রুত সম্ভব দেওয়া হয়, সেটার মাধ্যমে একটা নিরপেক্ষ ভোট আসার